হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো একটা মাটির পুতুল। ছোটবেলায় আমরা মাটির পুতুল নিয়ে কত খেলা করেছি, তাই ভাবলাম চলো আজকে একটা সুন্দর মাটির পুতুল বানানো যাক। তার জন্য দেখো আমি প্রথমে অনেকটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে দেখো পুতুলের আকারে আমি করে নিয়েছিলাম। পুতুলের বডিটা এবং হাতগুলো আমি করে নিয়েছি। এরপরে আমি এটা ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপরে আমি মাথাটা করে নেব এবং মাথাটা আমি ভালোভাবে অ্যাটাচ করে নেব একটা কাঠির সাহায্যে। আর এই পুতুলটা কিন্তু একটু অন্যরকম। অন্য পুতুলগুলোতে কি হয়, পুরো হাতটা থাকে, এখানে কিন্তু পুরো হাতটা আমি বানাবো না, অর্ধেকটাই বানিয়েছি। তো এরকমই কিন্তু থাকবে, তার জন্য এটা অন্যরকম বললাম। আর দেখো পুতুলের মুখটি আমি করে নিয়েছিলাম, আর চোখগুলো আমি করে নিয়েছি। দেখো নাকটা আমি একটু মাটি দিয়ে ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এরপরে আমি মাথার চুলটিও ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এবং এই টুলটির সাহায্যে একটু দাগ দাগ করে নিয়েছি। এরপর আমি অল্প মাটি দিয়ে একটি কাঠির সাহায্যে মাথাটা অ্যাটাচ করে দেব। এরপর এই পুতুলটাকে একটু ভালো করে মসৃণ করে নেব, তাহলেই আমার পুতুল কিন্তু রেডি। এরপর এটিকে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি রং করব। আর দেখো পুতুলটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর এরপর আমি এটিতে কালার করব। আর কালার করার জন্য প্রথমে আমি পুরো পুতুলটিতে প্রাইমার কালারটি করে নেব। আর জানো তো এটা আমি বানিয়েছি হয়ে গেল কিন্তু অনেক দিনই। আমি রং করতে পারছিলাম না বা ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার কারণ ভেবেছিলাম আমি এই পুতুলটিকে শাড়ি পরাবো। আর পুতুলটি শাড়ি পরানোর জন্য আমি কাপড় খুঁজছিলাম, বাট সেরকম কোনো কাপড় পেলাম না। তাই আমার আর শাড়ি পরানো হলো না, আমি রঙই করে দেব। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল পোস্ট করতে। পরে কোনো এক সময়ে কিন্তু আমি শাড়ি পরিয়ে দেখাবো কোনো একটা পুতুল তৈরি করে। আর দেখো এখানে আমি মুখে কিন্তু স্কিন কালারটা করে নিয়েছি এবং মাথার চুলে আমি কালো কালারটা করে নিয়েছিলাম। এরপর আমি চোখগুলিও দেখো এঁকে নিয়েছি। এরপর আমি বানাবো পুতুলের জামাটি। আমি এখানে বানাবো একটি স্কার্ট এবং ওপরে একটি টপ। তার জন্য দেখো এখন যেরকম ভি কাটের জামাগুলো হয় সেরকম টাইপের আমি বানাবো। তার জন্য দেখো ভি কাটিং করে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপরে আমি ওপর দিকে লাল কালারটা করে নেব। আর এই ভি কাটিংয়ের ড্রেসগুলো কিন্তু আমারও খুব ভালো লাগে, তাই দেখো আমি এই পুতুলটিতে কিন্তু এভাবেই করাবো। তার জন্য দেখো আমি ভালোভাবে কিন্তু পুরোটিতে লাল কালারটি করে নেব। এরপর আমি আরও ডিজাইন করব। তাহলে কে কে এখনও পুতুল নিয়ে খেলা করো সে কিন্তু আমাকে কমেন্টে জানিও। এরপর আমি নিচের স্কার্টটিতে আমি হলুদ রঙটি করব। প্রথমে ভেবেছিলাম যে লাল এবং হলুদের মধ্যে কিছু একটা বানাবো, তাই দেখো ওপরে আমি লাল কালারটা দিয়েছি, তাই আমি নিচের স্কার্টটিতে আমি হলুদ রঙটি দিলাম। আর দেখো হাতের বাকি অংশগুলো এবং গলার কাজটা কিন্তু বাকি ছিল, সেখানটা আমি স্কিন কালারটা করে দিয়েছি। এরপর আমি ওপরের টপটিতে একটু ডিজাইন করব। ডিজাইন বলতে সেরকম কিছু না, সিম্পলের মধ্যেই রাখবো। দেখো তুলির সাহায্যে আমি ফুটকি ফুটকি দিয়ে নিয়েছি হাতগুলিতে। এভাবে কিন্তু আমি গলাটিতেও দেবো আর কোমরের ওখানটাতেও দেবো। তো এভাবেই পুরোটা করে নেব। এরপর আমি নিচের স্কার্টটিতে ফুল করে নেব। দেখো আমি তুলির সাহায্যে 4টি ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি। এরপরে আমি মাঝে লাল কালারটা একটু দিয়ে নেব। এভাবে আমি অনেকগুলো ফুল করে নিয়েছি পুরোটিতে। আর ওপরটা ভেবেছিলাম এরকমই রাখবো, কিন্তু তারপরে দেখলাম ফাঁকা ফাঁকা লাগছে অনেকটা, তার জন্য কিন্তু আমি ওপরে ছোট ছোট ফুল করে নিয়েছিলাম। এবং যেহেতু ওপরে লাল কালারের টপটা আছে, তাই আমি হলুদ কালারের দিয়েছি ফুল মাঝে। আর দেখো আমি যেহেতু শাড়ি পরাবো ভেবেছিলাম, তাই কিন্তু আমি বিবাহিত নারী করেছি। তো আমি এখানে দেখো টিপও পরিয়ে নিয়েছি, সিঁদুরও পরিয়ে নিয়েছি। আর এখনকার বউরা তো জামা পরেই, স্কার্ট পরে, চুড়িদার পরে, সব কিছুই পরে, তাই আমি দেখো এটা বানিয়ে নিয়েছি। তাহলে আমার এই মাটির পুতুলটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এতটাই, টাটা।